আসামি ধরতে গিয়ে হামলার শিকার হলো পুলিশ। ভৈরবে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম অভিযান চালায়। তবে গ্রেফতার করার সময় এলাকাবাসী তাদের বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে 10 রাউন্ড গুলি ছোড়ে যৌথ বাহিনী। আমরা ঘুমাইলেছি রাত বাজে একটা বাজায় আমার ঘরে ডাকতেছে সেনাবাহিনী পুলিশ আরো অন্য মানুষও আছে। অন্যান্য মানুষ আছে আয় ডাকতেছে এইটা কি শিরিনের বাসা, এটা কি শিরিনের বাসা, এটা কি নাইমের বাসা। উড়তে আমরা বয়ে দর মেলতাছি না। কথা পুলিশ সেনাবাহিনী মিললে লাত্তি আমরা দরজাটা বাঙ্গালাইছি বড় আমি কইছি স্যার কি হয়েছে আপনার নাম কি? আমি আমার নাম শিরি। এমনি আমার মেয়ে তাফাতা লাইছি 2 জন লাইছে। আমার মূর্ছা দেন বলছে। আমি স্যার আমি কি করলাম? আমি মহিলাম না, আমি কি করলাম? তাই আপনার ছেলেকে আমি আমার ছেলে ঘুমাইলিছে। কথা আমার ছেলে রেখে বাত্তিরা ধরেছি রুমো দৈরা সেটা ঘুমাইতে হেরচান্দা তুললা কলার মেয়েদের দৈরা লগ হ্যান্ডকাপ লাগাইলি। 22 সেপ্টেম্বর রাত 1:30টায় পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত 14 সেপ্টেম্বর পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণপাড়া ও জগন্নাথপুরের ব্যাপারী বাড়ির যুবকদের মধ্যে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ হয়। এ বিষয়ে গত 15 সেপ্টেম্বর 8 জনের নাম উল্লেখ করে 8 থেকে 10 জন অজ্ঞাত আসামি করে একটি মামলা করা হয় আহতদের পক্ষ থেকে। এই মামলার আসামিদেরই ধরতে গিয়েছিল যৌথ বাহিনী। একটি মারামারি মামলার আসামি ধরার জন্য যৌথ অভিযান করে। অভিযানে যাওয়ার পর এখানকার উত্তেজিত এলাকাবাসী যৌথ বাহিনীর উপরে হামলা করে এবং এই অভিযানে যাওয়ার পর যৌথ বাহিনী তল্লাশি করে শুক্কুর আলী ছেলে লাদেনের ঘর থেকে তল্লাশি করে 4টি গামদা এবং নাইমের ঘর থেকে 2টি কিরিচ 2টি টেডা উদ্ধার করে এবং 3 জনকে আটক করে। লাদেন, নাইম ও 6 জন। আটকের সময় এই উত্তেজিত আসামির পক্ষ পুলিশ এবং সেনাবাহিনীর উপর ইট পাটকেল নিক্ষেপ করে এবং গামদা দিয়ে মহড়া দেয়। পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় সেনাবাহিনী 10 রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাজিবুল হাসানের পাঠানো তথ্যচিত্রে কবির চৌধুরী, জয়, কালের কণ্ঠ।